হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধু, আজ তোমাদের নতুনভাবে একটা ভেন্ডি রেসিপি দেখাবো। এটা রান্নার পরে যেরকম চিপচেপা হয় বা ভাজার পরে চিপচেপা হয় বা নাল নাল হয়, সেটা তুমি একদমই থাকবে না। আমার এই টিপসটা ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় অবশ্যই জানিও। এটা গরম ভাতে বা ডালের সাথে দুর্দান্ত লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। তো প্রথমে ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একটা নিয়ে জালি পাত্রের মধ্যে করে রেখে আমি ভেন্ডিগুলো ধুয়ে এক এক করে ভেন্ডিগুলো শুকনো কাপড় দিয়ে কুচে নিয়েছি, যাতে ভেন্ডির গায়ে অল্প অল্প যে পানিগুলো লেগে থাকে সেগুলো আর থাকবে না। এইভাবে তুমি যদি করে নাও তাহলে ভেন্ডি এক টুকরোও নাল হবে না। আর এর একটা টিপস আছে সিক্রেট, সেটা তুমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। ভেন্ডিগুলো এবার আমি কুচে রেখে দিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা। অবশ্যই তোমরা তোমাদের হিসাবসে নিও। আমি এখানে আমি বেশি তো ঝাল দেবো না, তার জন্য আমি 3টে লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ। লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তোমরা চাইলেও মানে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো। আর আমি পেঁয়াজটা একটু খোসা ছাড়িয়ে এবার আমি পেঁয়াজটা আমার মতো, মানে আমার যেরকম শেপের পছন্দ হয় সেরকমভাবে আমি কেটে নেব। আমি খুব একটা বড় করব না বা খুব একটা ছোটোও করব না, মিডিয়াম সাইজ করে আমি পেঁয়াজগুলো কিউব বলো বা টুকরো বা লম্বা করে কেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এবার এটা আমি একটা প্লেটের ভিতরে পেঁয়াজ আর যে লঙ্কাটা রেখেছিলাম সেটা এর ভিতরে আমি তুলে নিয়ে নিলাম। দেখুন, আমি তুলে রেখে দিচ্ছি। আর যে ভেন্ডিগুলো আমি মুছে রেখেছিলাম সেগুলো পুরো একদম শুকনো ছিল। এবার ওগুলো আমি এক এক করে কেটে নেবো। তোমরা অবশ্যই তোমাদের পছন্দের মতো কেটে নিও। তোমরা চাইলে ছোটো মোটা বা ছোটো বড় করে নিতে পারো। আমি এখানে দেখুন, আমি খুব একটা বড় করে নিই, খুব একটা ছোটো করে নিই, মিডিয়াম করে আমি যেভাবে ভেন্ডি ভাজা হয় সেভাবে কিন্তু আমি নিয়েছি। দেখুন, পুরো ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড় পাত্রের মধ্যে তুলে নিলাম। নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিব। তোমরা চাইলে সাদে তেলেও করতে পারো রান্নাটা, আমি কিন্তু সর্ষের তেলেই করছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা ইউজ করে আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাই দেখো চাটাক করে আওয়াজ হয়ে গেছে। এবার আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, নাড়াতে যখন একটু কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে তখন অবশ্যই দেখো, ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবারে আমি নাড়াতে দেখুন ভেন্ডিটা কিন্তু অনেকটা হয়েছে, কিন্তু দেখুন নাল কিন্তু একদমই থাকবে না। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 মুঠো চিংড়ি মাছ। আমার ফ্রিজে বেশি ছিল না, যেটুখানি ছিল সেই চিংড়ি মাছটাই দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নিলাম। এখানে কিন্তু আমি লবণটা আর হলুদটা এখন ইউজ করব না, লবণ আর হলুদটা ইউজ এখন করছি না। আর যে নালটা কিন্তু হবে না, তুমি যদি এভাবে একটু লেবুর রস দিয়ে দাও তো কোনো দিনই তোমার ভেন্ডিতে নাল হবে না। এবার দেখুন আমি কী সুন্দরভাবে নাড়াচ্ছি। আমার খুন্তিতে কিন্তু একদম চিকট বা নাল কিছুই দেখা যাচ্ছে না। অবশ্যই তোমরা দেখছো আর পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। এবার আমি যে কাটা পেঁয়াজ আর লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা যখন 40% মতো একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাই দেবে। তবে এর কালারটাও কিন্তু ভালো আসবে, কারণ অনেকে দেখা যায় যে ভেন্ডির কালারটা কিন্তু সবুজ থাকে না, আর এখানে কিন্তু অবশ্যই থাকবে। এবারে যেমন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তোমার যদি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তোমরা নাও দিতে পারো। এটা কিন্তু কালারই যেরকম ভেন্ডি ছিল সেরকমই ভেন্ডির কালারটাই থাকবে। এবার আমি একটু ভাজা করে নিয়েছি। দেখুন আমার কিন্তু এখানে 70% কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মেন টিপসটা এবার দেখো, এবারে আমি এখানে যে লবণ আর হলুদটা কিন্তু এবার ইউজ করছি। আগে লবণ দিইনি আর হলুদটাও দিইনি, কেন কালারটা বরাবর ভালো থাকে না আর তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তুমি এভাবে যদি করো সবজির কালার একই রকমই থাকবে, একদম খিলে হবে, তলায় লাগবে না আর খেতেও দুর্দান্ত হবে। এবারে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো কীভাবে আমার ভেন্ডিটা এক টুকরো নালও ছিল না, তলায়ও লাগেনি, আর একদম ছাড়া ভেন্ডি ভাজাটা হয়ে গেল। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিয়ে, আর অবশ্যই এটা গরম ভাতের সাথে ডালের পাতে বা রুটির সঙ্গে পরিবেশন করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। দেখুন তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম ছাড়া কোনো এতে চিকার ভাব বা কোনো কিছু তুমি পাবে না। দেখো, দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।